গভীর মনোযোগ দেবেন, লম্বা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আকবার। আসতে বললে হবে না, জোরে বলেন। আর একটু জোরে আওয়াজে বলতে হবে, আল্লাহু আকবার। আমার বন্ধু আল্লাহু আকবার বলবেন না কেন? মুসলমান এমন একটা জামানা এসে গেছে বন্ধু, আল্লাহু আকবার বলা তো ভুলেই গেছে। আমার তো মনে হয় 20 বছর পরে এই দেশের সন্তান 20 বছর পরে আজকে যারা জন্মগ্রহণ করবে, ওর কানে আমার বন্ধু তাকবীরের আওয়াজ আসবে না, আল্লাহু আকবারের স্লোগান তার কানে শুনবে না। আল্লাহু আকবারের স্লোগান না শোনার কারণে ও জানবেও না মুসলমানের স্লোগান হলো আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে কর। সব স্লোগান পারেন আর আল্লাহু আকবার পারেন না, কথা বলেন না কেন? আমার বন্ধু কি হলো, আমাদের আগেকার মুসলমানরা তো আল্লাহু আকবারের স্লোগান দিয়া কাফের মুশরিকেরা পর্যন্ত ভয় পেয়ে গেছিল। আর এখন মানুষের কাছে আল্লাহু আকবার আওয়াজ নাই, এজন্য কোন কাফের মুশরিক একজনও ভয় পায় না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার স্লোগান আছে, ইসলামের স্লোগান তো সব ভুলে গেছে, কিন্তু আমার অন্য স্লোগান সবগুলো আমরা জানি। ঠিক কিনা জোরে কর। সব স্লোগান ওই নির্বাচন আসলে চতুর্মুখী দলের লোকেরা খালি কবি অমুক ভাইয়ের চরিত্র। কথা বল না গা, আমার ভাই তোমার ভাই, কই কি কই না? হ্যাঁ, আবার কেউ ওরে বাবা, একজন ওরে বাবা, অন্যরা বাঘের বাচ্চা। কথা বল না। আমার আগে যখন নির্বাচন হলো বুঝলেন, 2 গ্রুপের, একজনকে ওরে বাবা সবাই বাঘের বাচ্চা, আর এক গ্রুপ ওরে বাবা বাঘের বাচ্চা। তো আমি রসি করে একদিন পেলাম, কিরে বা এও বাঘের বাচ্চা ও বাঘের বাচ্চা, তো মানুষের বাচ্চা কি? এইগুলো সব জানে, কিন্তু আমার দেশের মুসলমানরা খালি নারে তাকবীর আল্লাহু আকবার ছাড়া আর কিছু জানে না। আমি এখন যদি আপনার 2-1টা ইসলামিক স্লোগান দেন, পারবি না? পারবেন? দেন দেখি একজন দেন। কই ফেলবেন? নারে তাকবীর। হ্যাঁ মুসলমান শোনেন, আল্লাহু আকবার বলতে হবে কেন? এমনিতেই রব্বুল আলামিন আল্লাহু আকবার শেখায় নাই। এখন তো আল্লাহু আকবার বললে মানুষেরা মনে করে আল্লাহু আকবার স্লোগানটা হলো জঙ্গিদের স্লোগান। ঠিক কিনা দেখুন, আমার দেশে অনেকের মনে করে আল্লাহু আকবার যারা বলে এরা নাকি জঙ্গি। এই কথা মানা যায়? এই দেশের মধ্যেই তো বলেছিল, মনে রাখবেন মুসলমান, আল্লাহু আকবার কোন জঙ্গি স্লোগান নয়। আল্লাহু আকবার দিয়ে মুসলমানের ঈমানকে তাজা করা হয়, আল্লাহু আকবার দিয়ে মুসলমানদেরকে এক করা হয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সকল দলের লোককে একত্রিত করা হয়, শান্তির বাণী শোনানো হয়। সেই স্লোগান দিয়ে, সেই স্লোগানটাই হলো আল্লাহু আকবার। ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু এই আল্লাহু আকবার স্লোগানকে যদি কেউ জঙ্গির স্লোগান মনে করে, বুঝতে হবে সে আমার দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, মুসলমানদের মধ্যে ফাটল ধরাইতে চায়। মনে রাখবেন, আল্লাহু আকবার আমার জন্মের পরে ছিল, মরার পরেও থাকবে। জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি নামাজ পড়ি আর না পড়ি, আমার দেশের মসজিদের মাইক থেকে, মিনার থেকে আল্লাহু আকবার আওয়াজ ভেসে আসবে। ঠিক না ঠিক জোরে বলেন? তোমার যদি আল্লাহু আকবার
সাবধান সাবধান তোরা হরে সাবধান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। লিল্লাহি তাকবীর। জেগে উঠো মুসলিম, ঘুমায়ো না আর, সময় হয়েছে ময়দান লড়িবা। ঠিক না যারা বলেন? জেগে উঠো মুসলিম, ঘুমায়ো না আর, সময় হয়েছে ময়দান লড়িবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। সবাই বজ্রকণ্ঠে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের জয়ের তোল স্লোগান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। সবাই বলেন সাবধান সাবধান তোরা হরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। লিল্লাহি তাকবীর। আহমদ শফি, জুনায়েদ বাবু নগরী, শাহ জমির উদ্দিন পীর নানুপুরি, আমরা তাহাদের অনুসারী, আমরা তাহাদের অনুসারী। যাদের ভয়ে পালায় নাস্তিক শয়তান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। বলুন সাবধান সাবধান তোরা হরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। লিল্লাহি তাকবীর। বিএনপি আওয়ামী লীগ সবাই ভাই ভাই, এ বাংলা নাস্তিকদের কোনো ঠাই নাই। ঠিক কিনা জোরে বলেন? বিএনপি আওয়ামী লীগ সবাই ভাই ভাই, এ বাংলা নাস্তিকদের কোনো ঠাই নাই। সবাই মিলে মুসলিম পরিচয়ে, সবাই মিলে মুসলিম পরিচয়ে বাঁচাতে হবে মহানবীজির শান। সাবধান সাবধান তোরা হরে সাবধান, জোরে সাবধান সাবধান তোরা হরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। লিল্লাহি তাকবীর। আওয়ামী লীগ বিএনপি দুই দলের প্রধান, তাদের দাবিতে তারা পাক্কা মুসলমান। কেউ কিন্তু কম দাবি করে না, নামাজ না পড়লেও পাক্কা মুসলমান। ঠিক কিনা জনগণ? আওয়ামী লীগ বিএনপি দুই দলের প্রধান, তাদের দাবিতে তারা পাক্কা মুসলমান। তবে মুসলিম শাসকের এই বাংলাতে, মুসলিম শাসকের এই দেশেতে আলেমেরা কেন হয় অপমান? ঠিক কিনা জোরে বলেন? সাবধান সাবধান তোরা হরে সাবধান, জয় সাবধান সাবধান তোরা হরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরে লম্বা করতে পারবো না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বন্ধু। আল্লাহু আকবার এমন একটা শব্দ, যে শব্দ দিয়া সকল দলের মানুষেরা, আমার বন্ধু মুসলমান যারা এক হয়ে যায় তারা। ঠিক কিনা জোরে বলেন? আপনি যখন নামাজ পড়ান, আবার বন্ধু ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, বলুন তো দেখে, আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই, ওই ইমাম যখন আল্লাহু আকবার বলে, তখন সবাই একসঙ্গে আল্লাহু আকবার বলি কি বলি না? জোরে কান। নাকি ওই সময় বিএনপির ভাই মনে করে যে যেহেতু সরকারি দল আছে, ওরা যেহেতু দাঁড়ায় গেছে আওয়ামী লীগের ভাইরা, অতএব ইমামের সঙ্গে ওরা ইমামের সঙ্গে একত্রতা ঘোষণা করিয়া সরকারি দল যেহেতু ওরা আল্লাহু আকবার বলবে, আমরা বিরোধী দল আমরা রুকুতে যাব। এরকম হয়? জোরে কান্না গা। আমার বন্ধু আবার যদি আওয়ামী লীগের ভাই মনে করে ইমাম সাহেব যেহেতু বিএনপির লোকগুলার সামনে পাওয়া গেছে, সুতরাং ওরা যেহেতু আমাদের বিরোধ, ওরা হুজুরের সাথে আছে, আমরা সেজদায় যাব। কতক্ষণ লাগে ভাই? না, বুঝা গেল ইমাম যখন আল্লাহু আকবার বলে, আওয়ামী
লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত, যেই দলে বলেন না কেন, নামাজি মুসলমান যারা ইমামের সঙ্গে এক হয়ে যায় তারা, ঠিক কিনা জোরে গান। আল্লাহু আকবার মসজিদের মধ্যে হয়, এজন্য মসজিদের মধ্যে শান্তি আছে। আর মসজিদ থেকে বাহিরে হলে আল্লাহু আকবার থাকে না, শান্তিও পাওয়া যায় না, ঠিক কিনা জোরে গান। নিজের মায়ের কাছের ভাই আওয়ামী লীগের ভাই একটা অনুষ্ঠান করলে সেখানে বিএনপির ভাই যায়? কতক্ষণ না যায় না? কেন যায় না? মসজিদের বাহির যখন হয়েছে তখন ভাগ, আর মসজিদের ভিতরে যখন ছিল তখন ছিল এক। কতক্ষণ না ওই এক হলো কি দিয়া? জনগণ না এক হয়েছে কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। এজন্যই তো জন্মের পরে আমার কানে প্রথমে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়েছিল, মরার পরে আবার আল্লাহু আকবার আওয়াজটা দেওয়া হবে। সুতরাং আল্লাহু আকবার ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো? আরো জোরে আওয়াজ দেখেন, বাঁচতে পারবো? এজন্য আল্লাহু আকবার থাকবে যেখানে, আমরাও থাকবো সেখানে। আস্তে করেন কে? আল্লাহু আকবার যেখানে, ঠিক আছে তো? আল্লাহু আকবার মসজিদ আছে না নাই? তাহলে মসজিদে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কান না গান যাবেন। কারে কারে হাত দেখেন তারা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত দেখান, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমার বন্ধু শোনেন, এ ভাই উঠুন গা, দেখা যায় না। 1 2 3, 1 2 3। এক কাজের জন্য 1 আঙ্গুল, 2 কাজের জন্য 2 আঙ্গুল, কোথাও না কেন 3 কাজের জন্য 3 আঙ্গুল, 1 2 3, যার প্রয়োজন বিড়ি। আবার বিড়ির উপরও আছে যে আঙ্গুল দেখাবে না, আমি মনে করবো উনি 4 গুরু, মানে গাঁজা গুরু। হ্যাঁ কথা বল না, 3 গ্রুপ আছে না, টয়লেটে গেলে পরে কারো করে ওটা না টানলে পরে ক্লিয়ারই হয় না। কথা বলে না গজন্ডে আমার, আমি ওই যে কথা বলতে পারবো না, সময় নাই। কি আলোচনা করবে বন্ধু? আমরা তো আল্লাহর দরবারে মাপ পাইতে চাই, আল্লাহর দরবারে জান্নাত পাইতে চাই, আল্লাহর ভালোবাসা পাইতে চাই। চাই কি চাই না জোরে বলেন? আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই কারা কারা? আর একবার 2টা হাত একটু আল্লাহকে দেখান তারা। নারে তাকবীর। আমার বন্ধু ভালো করে একটু শুনেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমার বন্ধু লম্বা করতে পারবো না, শুধুমাত্র ভালোবাসার জন্যই কিন্তু আমার বন্ধুরে, যে যাকে ভালোবাসবে সে কিন্তু তার সঙ্গী হয়ে যাবে, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গী হয়ে যাবে। আপনার দুনিয়ার সঙ্গে আখিরাতের সঙ্গে, এটা কিন্তু ভালোবাসার দ্বারাই হয়, ঠিক কিনা জোরে গান। আপনি যদি আখিরাতে আমার বন্ধু কাউকে পাইতে চান, অবশ্যই আপনি তার সঙ্গে দুনিয়াতে ভালোবাসা করে রাখবে। বাজনরে, আপনি যাকে ভালোবাসবেন, যে জিনিসটাকে আপনি ভালোবাসবেন, মনে রাখবেন সেই জিনিসটাকে আপনি পেয়ে যাবেন। আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি। আল্লাহর কোরআনকে ভালোবাসি কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলে? বাজনরে আমার, আমরা তো আল্লাহর ভালোবাসা পাইতে চাই। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন কিনা? আমার বন্ধু কথাটা লম্বা করতে পারবো না, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন কিনা? নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসাম, এমন একটা মুহূর্তে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন কিনা? তোমাদেরকে ভালোবাসে কিনা তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর, আমরা কোনো কিছুই বলতে পারবো না। রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন কিনা? নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসে কিনা তার 2টা প্রমাণ হবে। 1 নম্বরের প্রমাণ হলো, যদি ভালো কাজ করতে গিয়া মুসিবতের মধ্যে পড়ে যাও, তখন বুঝবে আল্লাহ তোমাকে ভালোবাসে। ভালো কাজ করতে গিয়া মুসিবতে পড়ে যায়,
হক কথা বলতে গিয়ে কতজন জেলে যায়, জীবনটাও জেলখানার মধ্যে দিয়ে দেয়। বন্ধু, যত যুগ যত জামানা গেছে, আমার বন্ধু মনে রাখবেন, হক্কানি ওলামায়ে কেরামেরা ওরা জেলখানার মধ্যে মরেছে। ঠিক কিনা জোরে কর। আমাদের মাযহাবের ইমাম তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কথা মানে না, ওনার মতো বুজুর্গ মানুষ আমার বন্ধুরে, উনিও কিন্তু জেলখানায় গেছেন। ঠিক কিনা জোরে গান। আমার বন্ধু সত্য কথা বলতে গেলেই তো মুসিবতে পড়া লাগবে। এজন্য বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসে কিনা তার এক নাম্বার প্রমাণ হলো, যদি তুমি ভালো কাজ করতে গিয়ে মুসিবতে পড়ে যাও, টেনশনে পড়ে যাও, বুঝবে আল্লাহ তোমাকে ভালোবাসে। জোরে জোরে কান মারহাবা। চুরি করতে গিয়ে মুসিবতে পড়লে হবে না, খারাপ কাজ করতে গিয়ে মুসিবতে পড়লে হবে না, ভালো কাজ করতে গিয়ে অটোমেটিক মুসিবত পড়ে যায়। আর আমার দেশের মধ্যে তো এমনই হয়, যত বাধা আসে ভালো কাজে, খারাপ কাজে কোনো বাধা আসে, আরো জোরে কান আসে। গান বাজনা করতে গেলে কোনো অনুমতি রাখি না, কিন্তু ইসলামিক জালসা মাহফিল করতে গেলে, তাফসীরুল কোরআন মাহফিল করতে গেলে অনুমতি ছাড়া হয়। হে মুসলমান, তুমি অনুমতি দেওয়ার কি? কারণ জালসা করা, তাফসীরুল কোরআন মাহফিল করাটা হলো ইবাদত, আর ইবাদতের জন্য দুনিয়ার কোন মানুষের অনুমতির প্রয়োজন নাই। ইবাদতের অনুমতি দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। ঠিক কি না বলেন? সুতরাং মনে রাখতে হবে, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যারা মনে করে আমার অনুমতি নিতে হবে, অমুকের অনুমতি নিতে হবে, তারা ওরা পরোক্ষভাবে কি বুঝাইলো, ওরা অনুমতির জন্য আল্লাহর উপর তারা হাত ফেরাইলো। ঠিক না ঠিক করে বলেন? কিয়ামতের ময়দানে ওদের হাসর হবে ফেরাউন নমরুদের সঙ্গে। ঠিক না ঠিক করে বলেন? এজন্য খবরদার, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কেউ বলবেন না যে আমার অনুমতি লাগবে, অমুকের অনুমতি লাগবে তবে তাফসীরুল কোরআন মাহফিল করা যাবে। মনে রাখবেন, কোরআনের মাহফিলের জন্য পৃথিবীর কোনো মানুষের অনুমতি দেওয়ার ক্ষমতা নাই। এই কথা বলতে কোন টাকা মানে বুঝে না যে কি নিয়ে তারা খেলা করছে, আগুন নিয়ে খেলা করছে। আওয়াজ দেখো ভালো লাগা বাজন্য আমার লম্বা করতে পারবো, রাগ করতে লাগবে না। আমার বন্ধু শোনেন, লম্বা করতে পারবো না। এবং নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা তার প্রমাণ হবে, তুমি ভালো কাজ করতে গিয়ে যদি মুসিবতের মধ্যে পড়ে যাও, তখন বুঝবে রব্বুল আলামিন তোমাকে ভালোবাসে। ভাই 12টা পার হলে অসুবিধা আছে? থাকবেন তো ইনশাআল্লাহ? সাহস পাচ্ছে একটু। আমার বন্ধু শোনেন, এবার যখন নবীজি এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম যার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নিজের বিবিদের কাছে কথাগুলো পৌঁছায় দিলেন। আমার বন্ধু এমন একটা মুহূর্তে বিবিরা যখন কথাটা শুনলো, আবার নবীজির কথা শুনেছে সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে। আমার বন্ধু এবার দেখা গেল নবীজির একজন সাহাবী, আমার বন্ধু নবীজি নিজেই বিবাহ পড়াইছিলেন, এমন একজন আমার বন্ধুর সাহাবিয়ার সঙ্গে বিবাহ পড়াইছিলেন, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনের সাহাবী। আমার বন্ধু একদিন দেখা গেল স্বামী অসুস্থ হয়ে গেছে। হঠাৎ বিবি এবার স্বামীকে ডাক দিয়ে বললেন, অগোপানের স্বামী, আপনি তো অসুস্থ হইয়া গেছেন। সঙ্গে সঙ্গে স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবিরে, আমি বড় অসুস্থ হয়ে গেছে, আমার পানি পিপাসা লেগেছে, তুমি কি একটু আমার পানি পান করায় দিতে পারবা? আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে বিবি তখন ডাক দিয়ে বলল, স্বামী গো, আমি কেন পানি পান করাইতে পারবো না? আপনার খেদমতের জন্যই তো রব্বুল আলামিন আমাকে আপনার বিবি হিসাবে নির্বাচিত করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিবিরা খেদমত করবে কার? কথা বলে না কেন? বিবি খেদমত করবে কার?
কিন্তু আমার দেশের বিবিরা স্বামীর খেদমত বাদ দিয়া জনগণের খেদমত শুরু করে দিছে। দেখবেন ভালো করিয়া ভাই, যে বিবি স্বামীর খেদমত বাদ দিয়া জনগণের খেদমত করে, ওই এক স্বামীর খেদমত করতে পারে না, ওই হাজারো জনতার খেদমত করবে কেমনে আমার বুঝে আসে না। ঠিক কিনা জোরে কর? যে কাপুরুষ ওর বউ জনগণের খেদমত করবে, প্লিজ মাফ করবেন, লম্বা করবো আর শোনেন। এবার যখন আমার বন্ধু স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলল, বিবি তুমি কি একটু আমার পানি পান করাইতে পারবা? ওই মুহূর্তের মধ্যে বিবি তখন ডাক দিয়ে বলল, স্বামী গো, আমি তো আপনার খেদমতের জন্য রব্বুল আলামিন আমাকে আপনার বিবি হিসাবে নির্বাচিত করে দিয়েছেন। ভগবানের স্বামী, আপনি বলেন দেখে আপনাকে কোন জায়গার পানি পান করাইতে হবে। সঙ্গে সঙ্গে ওই মুহূর্তের মধ্যে স্বামী তখন ডাক দিয়ে বলল, বিবি রে, যাও, প্রতিদিন আমি যেই জায়গার থেকে আমি আরে পানি পান করি ওই জায়গার থেকে তুমি একটু পানি নিয়ে আসিয়া দাও। সঙ্গে সঙ্গে আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলল, ঠিক আছে বলেন স্বামী, আমার দেন, আপনার মস্কটা আপনি আমারে দিয়া দেন। এবার চামড়ার মস্ক হাতে লইয়া অনেক দূর থেকে গভীর রাত্রিতে, লম্বা নয় সংক্ষিপ্ত করে বলছি শুনেন, গভীর রাত্রিতে অনেক দূর থেকে যখন পানি নিয়ে আসলো আমার বন্ধুরে, কূপ থেকে পানি উঠায় নিয়ে নিজের বাড়িতে যখন চলে আসলো নবীজির সাহাবিয়া, আমার বন্ধু সাধারণ মানুষ নয় কিন্তু নবীজির সাহাবিয়া, আমার বন্ধু যখন চলে আসলেন ওই মুহূর্তের মধ্যে লক্ষ্য করিয়া দেখে স্বামী ঘুমায় গেছে, স্বামী ঘুমায় গেছে। এবার স্বামী যখন ঘুমায় যায়, স্ত্রী আর ডাক দেয় না, দরজার সামনে আস্তে করিয়া পাটা রাখিয়া চামড়ার মস্ক হাতে লইয়া, পানির মস্ক হাতে লইয়া দাঁড়া রয়েছে। হঠাৎ দেখা গেল স্বামী আবার চোখটা মেলিয়ে স্ত্রীর দিকে নজর করে দেখে স্ত্রী পানির মস্ক হাতে লইয়া দাঁড়া রয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে স্বামী তখন আর খিদে আওয়াজে স্ত্রীকে ডাক দিয়ে বলল, বিবি রে, ও পানির বিবি, তুমি কতক্ষণ করে পানির পাত্র লইয়া হাতে লইয়া দাঁড়ায় রয়েছো? তুমি তো ইচ্ছা করলে আমারে ডাক দিলেই পারতাম, মানে তুমি ডাক দিলে না কেন? এতক্ষণ করে তুমি পানির পাত্র হাতে লইয়া দাঁড়ায় রয়েছো, কারণটা কি? বিবি এইবার ডাক দে বলে, স্বামী গো, না না, বেশি সময় ধরে আমি তো পানির পাত্র হাতে লইয়া দাঁড়াই নাই, আমি তো এই মুহূর্তে দ্রব্যের মধ্যে আসলাম, দরজার মধ্যে পা লাগাই দিয়েছি স্বামী। আমি দেখছিলাম আপনি ঘুমায় গেছেন, কিন্তু আবার দেখলাম আপনার চোখটা মিলিয়া তাকাইলেন। ভগবানের স্বামী, আপনি বলুন তো দেখি, আমার পায়ের আওয়াজের কারণে আপনার ঘুমটা ভেঙে গেছেনি? যদি আমার পায়ের আওয়াজের কারণে আপনার ঘুমটা ভেঙে যায়, আপনি আমার আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েন। জোরে জোরে কোন মারহাবা। মা বোনদেরকে বলি, মা কথাটা একটু দিল দিয়ে শোনেন। দেখুন বিবি হইয়া স্বামীর কেমন কদর করা লাগে, স্বামীর কেমন খেদমত করা লাগে। ওই মুহূর্তের মধ্যে বিবি তখন স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী, আমার পায়ের আওয়াজের কারণে যদি আপনার ঘুমটা ভেঙে যায়, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। কিন্তু স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি, না না, তোমার পায়ের আওয়াজের কারণে আমার ঘুমটা ভাঙ্গে নাই, বরঞ্চ আমারই ভয় লাগতেছে। তুমি কত সময় হলে দাঁড়ায় রইলা, এতক্ষণ তুমি দাঁড়ায় রয়েছ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে জবাব দিব কি তোমাকে কষ্ট দেওয়ার কারণে। জোরে জোরে গান মারহাবা। স্বামী যেমন দামি, বিবিও ওই রকম দামি। স্বামী যেমন হয়, বিবিও কিন্তু ওই রকম দামি হয়। ঠিক কিনা জোরে গান। বর্তমানের যুগের স্বামীরা খারাপ, এজন্য বউরা তো এরকম আছে। বউকে দোষ দেওয়া লাভ নাই, আপনি চাবেন যেমন পাবেন কিন্তু এরকম। স্বামী যদি ভালো হয়, স্ত্রীকে যদি ভালো পাইতে চায়, দোয়া করলে পারে কিন্তু পাওয়া যাবে। কিন্তু স্বামী যদি চোর হয় আর বিবিকে যদি আল্লাহর ওলি হিসাবে যদি পাইতে চায়, পাওয়া যাবে। আরো জোরে কান যাবে। আমার বন্ধুরা ওদিকে যাবো না, শুনুন একটু। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বাড়ির ভিতরে প্রবেশ করিয়া স্বামী তখন ডাক দিয়ে বলল, বিবি, ও
পানির বিবি তুমি একটু আমার তাড়াতাড়ি পানিটা পান করায় দাও। এবার বিবি আমার বন্ধু স্বামীর মাথার নিচে হাত বোনায়া স্বামীকে বিছানার থেকে বসায় উঠাইয়া বসায়া নিচে হাত দ্বারা সুন্দর করে যখন পানি পান করায় দেয়, এবার স্বামী যখন পানি পান করলাম, পানি পান করার সঙ্গে সঙ্গে আমার বন্ধু স্বামী বেচারা বুকে হাত দিয়ে এরকম করে নাড়াচাড়া করে আর ডাক দিয়ে বলে, বিবি রে তুমি কোন জায়গার পানি আমার একটু পান করাইলা বলো দেখি, কোথাকার পানি তুমি পান করাইছো? বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী গো প্রতিদিন আপনি যেই কূপের পানি পান করেন সেই কূপ থেকেই তো আমি পানি নিয়ে আসতাম গো স্বামী, কিন্তু কি হয়েছে একটু বলেন। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি আমার তো মনে হয় জীবনেও এত সুন্দর পানি কোনোদিন পান করে নাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো না না, সেই কূপ থেকে আপনি প্রতিদিন পানি নিয়ে আসেন, সেই কূপের পানি তো আমি আপনারে পান করাই দিলাম। এবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে তা বলে এত সুন্দর লাগলো কেন? বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী আপনার দিল ভালো রয়েছে, মন ভালো রয়েছে, এই জন্য পানি মনে হয় ভালো লাগলো। সঙ্গে সঙ্গে স্বামী তখন ডাক দিয়ে বলে, বিবি তুমি তো পানি পান করা দিলা, ওই পানি পান করার সঙ্গে সঙ্গে অসুস্থ স্বামীকে রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়া দিলে। বউ যদি ভালো হয়, স্বামী যদি একটু অসুস্থ থাকে, বউয়ের হাত স্ত্রীর হাত যদি স্বামীর শরীরে লাগে অটোমেটিক অসুখ অর্ধেক ভালো হয়ে যায়। কথা বলে না? আর বউ যদি খারাপ হয় দেখবেন সুস্থ স্বামী বাড়িতে কেউ অসুস্থ হয়ে যায়। বউ যদি খারাপ হয়, ভালো মতো ব্যবসা বাণিজ্য করে আসলো কিন্তু বউ খারাপ, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওর রোগ ধরে গেছে। কথা হয় না গা? আপনাদের বউ ভালো না খারাপ? সবাই জানে কেন যারা কেন ভালো না খারাপ একটু করে যাচাই করবো আপনাদের বউ ভালো না খারাপ। আমার বন্ধু কথার একটু সামনের দিকে আগায় নেই, নবীজির হাদিসটা একটু ভালো করে শুনবেন। আমার বন্ধু এবার দেখা গেল বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের নবী সাহাবিয়া সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী ও বলে স্বামী আপনার দিলটা খুশি হয়েছে সেজন্য আপনি কি করবেন? স্বামী এবার ডাক দিয়ে নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছে, বিবি রে আমার দিলটা তুমি পানি পান করে যেমন খুশি করেছো, বিবি বলো আমার বাড়িতে কিন্তু কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর কমতি নাই, আমার এই বাড়িতে যা কিছু আছে এই সব কিছু তোমাকে ছেড়ে দিলাম, আজকে তুমি যা চাবে তোমাকে তাই দিয়ে খুশি করা হবে। আমার দিল তুমি খুশি করেছো পানি পান করা দিয়া, আমার দিলটা শান্তি দিয়েছো, আজকে তুমি আমার দিল শান্তি দেওয়ার কারণে তুমি যা চাবে তোমার তাই দেওয়া হবে, তোমার দিলটা খুশি করব। সঙ্গে সঙ্গে বিবি এইবার ডাক দিয়ে বলল, স্বামী ও মানে স্বামী আমি যা চাবো আপনাকে আমার তাই দিয়ে খুশি করবেন। স্বামী এইবার ডাক দিয়ে বলে, হ্যাঁ তুমি যা চাবে তাই দিয়ে খুশি করবো। বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী গো আমার কিন্তু বহুদিনের একটা ইচ্ছা ছিল, ওই ইচ্ছা আমি আপনার কাছে কোনোদিন বলতে পারি নাই, আমার মনের আকাঙ্ক্ষা ছিল, মনের আকাঙ্ক্ষার কথা আমি আপনাকে কোনোদিন বলতে পারি নাই, আজকে যেহেতু আমাকে সাহস দিতেছেন আমি তাহলে আপনাকে আবার মনের কথাটা বলতে পারি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, বিবি এতদিন পর্যন্ত তুমি বলো নাই কেন? যাও আজকে তোমাকে অনুমতি দিলাম, তুমি যা চাবে তোমার তাই দেওয়া হবে। বিবি এইবার ডাক দিয়ে বললো, স্বামী গো আমি যা চাবো আপনি কিন্তু তাই দেবেন না। স্বামী এইবার ডাক দিয়ে বলে, কেন দেব না? অবশ্যই বলো দেখি, তুমি যা চাবে তোমার তাই দিয়ে খুশি করব, কারণ আমি নবীর সাহাবী, আমি কিন্তু মিথ্যা বলবো না। বিবি এইবার ডাক দিয়ে বললো, স্বামী গো আমি যা চাবো আপনাকে তাই দিয়ে আমারে খুশি করতে পারবেন, আপনি ওয়াদা দেন। সঙ্গে সঙ্গে এবার স্বামী তখন ডাক দিয়ে বললো, বিবি অবশ্যই আমি ওয়াদা দিয়েছি, আমি নবীর সাহাবী, আমি ওয়াদা দিলাম তুমি যা চাবে তোমার তাই দিয়ে খুশি করব। ওই মুহূর্তে বিবি এইবার ডাক দিয়ে বললো, স্বামী আপনি কিন্তু নবীর সাহাবী, আপনি যদি ওয়াদা পূরণ না করেন তাহলে কিন্তু আমি নবীর দরবারে নালিশ দিয়া দেব। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি নবীর সাহাবী, আমি কোনোদিন মিথ্যা বলবো না, অবশ্যই তুমি যা চাবে তোমার তাই দিয়ে খুশি করবো বলো। এবার বিবি তখন ডাক দিয়ে বললো, স্বামী গো ঠিক আছে আমার মনের তামান্না, আমার মনের চাহিদা হলো, ও পানের স্বামী আপনি যেহেতু বলেছেন আমি যা চাবো তাই দিয়ে খুশি করবেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললো, স্বামী গো আমার মনের চাহিদা আমার আপনি খুশি করেন, আমার মনের চাওয়া হলো আপনি আমারে তালাক দিয়ে দেন। কি চাই? সবাই কয় না? যারা বলেন কি চাই?
তালাক চায়। এখন বলুন তো দেখি, নবীজির আমার বন্ধু সাহাবিয়া এবং সাহাবিয়া কত দামি মানুষ, আমার বন্ধু আবার সুন্দরী মহিলা, নবীজির সাহাবি আমার বন্ধু অনেক দামি মানুষ। বলুন তো দেখি ভাই, বউ যদি ভালো হয় তালাক দিবার চায়? সবাই করছেন না? আমার আওয়াজ আর হবে না। যেরকম বউ যদি ভালো হয় তালাক দিবার চায়, আর বউ যদি খারাপ হয় রাখবার চায়। কোন সময় যদি খারাপ বিয়ে বলে, স্বামী গো আমার তালাক দিয়ে দাও, স্বামী তখন বলবে যাও বেঁচে গেলাম। ঠিক কিনা? যেরকম নবীজির সাহাবী এত বড় দামি মানুষ, আমার বন্ধু সুন্দরী স্ত্রী, এবার সাহাবী তো আমার বন্ধু থেকে তালাক দেবার চায় না। এবার যদি তালাক না দেয় ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, আর তালাক যদি দেয় ভালো বউ হারানো লাগবে। ঠিক কিনা? জোরে গান। ওয়াদা ভঙ্গ করবে নাকি বউ হারাবে? কথা বল না কেন? ওয়াদা ভঙ্গ করবে নাকি স্ত্রীকে হারাবে? বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। এবার বলুন তো দেখি ভাই, আপনারা কি আপনাদের বউকে কি তালাক দিবার চান? খালি কয়েকজন কইলো, এ মা বোনেরা শুনেন, খালি কয়েকজন বাদে বাকি বেশিরভাগই কিন্তু আপনাদেরকে তালাক দিবার চায়। বাড়িতে গেলে কিন্তু জিজ্ঞাসা করবে, হুজুর যখন বলেছিল তালাক দিবার চাও কিনা, তখন কি তুমি কোন দিক বলছিলা? তাড়াতাড়ি বলেন, আপনাদের বউকে কি তালাক দিবার চান? এখন আওয়াজ কাটছে, খুব ভাবা জোরে কোন তালাক দিবার চান? হ্যাঁ, আপনাদের বউ ভালো না খারাপ? বুঝা গেল তালাক দিবার চাচ্ছেন না ভালো? কতক্ষণ? ঠিক না? বউ ভালো কার কার হাত দেখান তারা। আপনারা দেখলে খালি বিপদ না। ওই আগামীকাল সকিনের মা বলবে, সকিনের বাপ হুজুর তখন বলেছিল বউ ভালো না খারাপ, তুমি কি ভালোর পক্ষে হাত দেখাইছিলা? যদি না দেখান তাহলে ঝাঁটার বাড়ি। কথা বল না, তাড়াতাড়ি হাত জাগান, তাড়াতাড়ি হাত জাগান। বউ ভালো কার হাত জাগান? কে রে বা? আপনার বউ ভালো না নাকি বউ নাই? বউ না থেকে মরে গেছে, ভালো ভালো তো ছিল, ভালো থেকে হাত জাগান। কি দেবে আপনার তো আগে হাত জাগান লাগতো, হাত জাগান। হ্যাঁ, মহব্বত কমে গেছে। জোরে তাকবীর দেন, যার বউ হাত ভালো হাত জাগান, জোরে তাকবীর দিবেন, যেহেতু মা বোনরা খুশি হয়। শোনেন, আপনাদের দাবিতে ভালো পান, ওরা যদি দলিল দিয়ে খারাপ হয় আমাদের দোষ নাই, না হলে কিন্তু পরে আপনার সামনে হবেন। জোরে নারায়ে তাকবীর, জোরে আওয়াজ কমকে, জোরে লিল্লাহি তাকবীর। দেখ মা বোনরা একটু খুশি আছে। এই মা বোনরা, আপনাদের স্বামী গুলা যারা এখানে আছে মোটামুটি সবাই ভালোই বলছে, কিছু কয়েন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, মনে একটু বেশি ভালো। আলহামদুলিল্লাহ কে কইল? যাক, আপনারটা বেশি ভালো। আলহামদুলিল্লাহ কইছেন রে, অন্য একটু ভয় আছে। বাজান নে আমার, আপনারা তো বউ ভালো বললেন, কিন্তু একটু দলিল নেন। মা বোনদেরকে একটু উচিত শিক্ষা দেওয়া লাগবে। মহিলা মাদ্রাসায় কেন পড়ানো লাগবে, সেজন্যই কিন্তু আমি কথাটা বলছি। এই মহিলা শুনছে না? মা বোনদেরকে বলি, মা কথাটা একটু দিল দিয়ে শুনেন। আপনাদের স্বামীগুলা ভালো, সেজন্য কিন্তু আপনাদের ব্যাপারে ভালো বলেছে। এবার দলিল নেন। তিনটা জিনিসকে কোনো ভরসা করা যাবে না। এক নাম্বার হলো নদীর পাড়ের বাড়ি। নদীর পাড়ের বাড়িকে ভরসা করা যায়? আর জোরে আওয়াজ দেখুন, ভরসা করা যায়? এক নাম্বার নদীর পাড়ের বাড়ি। নদীর পাড়ের বাড়িকে কোনোদিন সচেতন মানুষ ভরসা করতে পারে না। কেন, কোন সময় যে নষ্ট হয়ে যাবে ওর কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক কিনা? জোরে কন। দুই নাম্বার হলো ব্রেক ছাড়া গাড়ি। গাড়ি আছে কিন্তু গাড়ির ব্রেক নাই। ওই গাড়ি কোটি টাকা দামের গাড়ি হতে পারে, 20 লক্ষ টাকা দামের গাড়ি হতে পারে। গাড়ি যতই সুন্দর চকচকা হোক না কেন, গাড়ির যদি ব্রেক না থাকে, ওই ব্রেক ছাড়া গাড়িকে ভরসা করা যাবে? আরো জোরে কান যাবে। এক নাম্বার নদীর পাড়ের বাড়ি ভরসা করা যাবে। দুই নাম্বার ব্রেক ছাড়া গাড়ি, ওই গাড়িকেও ভরসা করা যাবে না। তিন নাম্বার হলো পর্দা ছাড়া নারী। ওই পর্দা ছাড়া নারীকে ভরসা করা যাবে? সবাই বললেন না, জোরে কান যাবে। সুতরাং যার বউ পর্দা নাই, আপনি যতই ভালো সুন্দরী বলেন না কেন, আপনার বেপরদা বউ ভালো। কথা বলেন না গা?
ওরাও যখন ভালো। মা বোনদেরকে বলি, মা আপনার স্বামী এতক্ষণ পর্যন্ত ভালো বলেছিল, কিন্তু আপনি যেহেতু বেপরদায় চলেন, বেপরদায় থাকেন, এজন্য আপনাকে আর ভালো বলে সম্বোধন করা গেল না। ঠিক কিনা জোরে কর। করতে জীবন কর গ্রহণ হাদিস কোরআন, মোরা কেমন মুসলমান মোদের দুর্বল ঈমান। করতে জীবন কর গ্রহণ হাদিস কোরআন। লিল্লাহি তাকবীর। মুসলমানে তৈরি করে এমন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে পড়ে হয় যে নাস্তিক ও বেঈমান। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানে তৈরি করে এমন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে পড়ে হয় যে নাস্তিক ও বেঈমান। কোরআন শিক্ষা করে বাঁচাও দেশ জাতির ঈমান, কোরআন শিক্ষা করে বাঁচাও দেশ জাতির ঈমান। করতে জীবন কর গ্রহণ হাদিস ও কোরআন। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের সন্তানেরা ভুলেছে কোরআন, কোরআন ছেড়ে ধরছে তারা মমতাজের গান। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের সন্তানেরা ভুলেছে কোরআন, কোরআন ছেড়ে ধরছে তারা মমতাজের গান। আবার আবার বাম হাতে চা পান করে, ডান হাত দ্বারা ধূমপান। বাম হাতে চা পান করে, ডান হাত দ্বারা ধূমপান। এরকম আছে না নাই? আপনার এলাকাতেও আছে? কি কন? ওরা বাম হাতে চার কাপ রাখে আর ডান হাত দিয়ে সিগারেট টানে। ওরা বলে শিক্ষিত। কথা কন না কেন? আমি বলি খালি শিক্ষিত না, শিক্ষিত মূর্খ। সাধারণ মূর্খ না, শিক্ষিত মূর্খ। এই বুঝে না মনে হয়? মূর্খেরও একটা কি আছে, লিমিট আছে। ও মূর্খের উপরে বড় মূর্খ, মানে শিক্ষিত মূর্খ। বুঝছেন কথা? জোরে কন না, কি বলবেন? শিক্ষিত মূর্খ যারা, হ্যাঁ, মানে ভালো সাথে ভালো মূর্খ। বাম হাতে চা, বাম হাতে চা, ডান হাতে সিগারেট। আপনি আগামীকাল দোকানে দেখবেন, চা স্টলে দেখবেন, বেশিরভাগ আমার দেশের লোকেরা বাম হাত দিয়ে চা পান করে, ডান হাত দিয়ে সিগারেট টানে। ঠিক না বেঠিক জোরে বলেন। আপনারা বলেন তো দেখি, ওই বাম হাত দিয়া নিম্নমানের কাজ করে আর ডান হাত দিয়া ভালো মানের কাজ করে নাকি আর উল্টা হয়? কথা বল না কেন? ডান হাত দিয়া খায় আর বাম হাত দিয়া পরিষ্কার করে। কথা বল না কেন? হ্যাঁ, কথা বল না কেন? একটু তো নিজের লজ্জাও লাগার দরকার, যে বাম হাত দিয়ে পরিষ্কার করলে সেই হাত দিয়ে আবার খাস কি হবে? কথা বল না কেন? শোনেন, খাওয়ারও কিছু মার্কা আছে। মানুষ এখন মানে হারাম খাইতে খাইতে ওর সব কিছু শেষ করছে। ও জনগণের খাচ্ছে, তেল খায়, ডাল খায়, তারপরে চাল খায়, পায়খানা খায়। পায়খানা খায় না? আমার এলাকায় একজন পায়খানা খাচ্ছে, খালি করছে রে বা আপনাদের চেয়ারম্যান মেম্বার ভালো আছে। আমার এলাকার একজনের কথা বলেছি, বলতেছে, আমি নাম করে তো অসুবিধা, নামও বলতেছি না, নাম ছাড়াই মারতেছি। হ্যাঁ, এলাকায় করছে বাড়ি কি খাওয়া খাচ্ছে, পায়খানা সব খায় দিচ্ছে রে। কথা বল না কেন? আমি বুঝি না কেন পায়খানা মানুষ খায় কি করে? কথা বল না কেন? অনেক বড় মানুষ তো, দামি মানুষ, আমি বলবো না তো। ওই দামি মানুষ বলতেছে অমুকে পায়খানা সব খাচ্ছে। আমি কই কেটে পায়খানা বাজার নিচ্ছে তো, পায়খানা খালে কেমনে? প্রথমে যেখানে যায়নি তখন আমাকে হুজুর এই 2 লক্ষ টাকা দিয়ে পায়খানা আসছিল, ওই পায়খানার থেকে সব খাচ্ছে, পায়খানা নাই। কথা কন না গা? এরকম আপনাদের এলাকা আছে? ওরে কি কন? এই এলাকা তো আছে, মানে পায়খানা সহ খায়। এখন যেই মানুষ পায়খানা সহ খাবি, ও ডানি কি আর বামি কি? এই কতক্ষণ ঠিক না? সুতরাং ডান বাম যাচাই করে রাখবে ভাই। সিগারেট টানা ভালো না খারাপ? আর চা পান করা ভালো, চা পান করা ভালো। তো ভালো কামটা বাম হাত দিয়ে একটু অল্টার করতে হবে। এই কতক্ষণ না গা? হ্যাঁ, মানে তাও মারবি, অল্টার করবি, মানে তাও ছাড়বি না। মারবেন না ছাড়বেন? জনগণকে মারবেন না ছাড়বেন? এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। ঠিক কিনা জনগণ? আমার বন্ধু লক্ষ্য করতে
সেজন্য বলছিলাম শোনেন, শিক্ষিত মূর্খ কিছু একটু দেখবেন ওই যে লেখাপড়া করেছে ওই জায়গাতে, যার কারণে তো আমার বন্ধুরে বাম হাতে চাঁদ পান করে আর ডান হাত দ্বারা সিগারেট টানে। আগামীকাল থেকে দেখবেন যাচাই করবেন আর বলবেন কিরে এত টাকা দিয়ে হুজুর নিয়ে আসছিলে বড় জায়গার থেকে বড় এলাকার থেকে, ওই হুজুর তো বলে গেছে ভালো মানুষ কোনোদিন বাম হাতে চা ডান হাত দ্বারা সিগারেট টানতে পারে না। ঠিক কিনা জোরে গণ? মুসলমানের মুখে আগুন থাকতে পারে না, জোরে গণ নাকি আগুন থাকতে পারে না? মুসলমানের মুখে আগুন থাকে না। আমার এলাকা আমার গ্রামে অন্য জাতিরও বসবাস আছে, আমি দেখছি তাদেরকে যখন শ্মশানে পোড়ায় তাদের মুখে প্রথমে আগুন দেয়, কিন্তু মুসলমানের মুখে কি আগুন দেয় দেখছেন? জাহান্নামীদের আলামত হলো জাহান্নামীদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হবে। মনে রাখবেন, জাহান্নামীদের আলামত জাহান্নামী মানুষের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হবে। এই ধোঁয়া যদি ওই জাহান্নামে যাওয়ার আগেই বের হয় তাহলে বোঝা গেল ও জাহান্নামে যায় আর আরো ভালো লাগবে। কতক্ষণ না কেন আল্লাহ বলবি তো দুনিয়ার থেকেই তুই মানে আগের থেকেই টেস্ট করে আসছিস যে আসলে কোনটা পারবি। আমার এই ভালো মানুষগুলা এরা জীবনে সিগারেট টানেও নাই, ও জাহান্নামে যায় ওর নাক মুখ দিয়ে ধোঁয়া বাড়ি করতে লাগলে ওর বিষম উঠে যাবে, ও মারাই যাবি, এই জন্য জাহান্নামে দেওয়া যাবি না। কিন্তু তুই আগের থেকে অভ্যাস করে আসছিস, তোর শাস্তি ভোগ করতে পারবি, তুই যা। এই জন্য জাহান্নামে যেতে চান? আওয়াজ দেখুন, যেতে চান? কারা কারা চান না হাত দেখান। এই তারা সিগারেট টানা যাবি না, হাত দেখা রাখেন। এখন দেখেন হাত কে নামা, নিয়ত করেন আল্লাহ আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না, আমি দুনিয়াতেও নাক মুখ দিয়ে ধোঁয়া বের করবো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ফেরেশতা তোমার কাছ থেকে দূরে চলে যায়, তুমি বুঝো না? মরার সময় খালি আজরাইলও ভয় পাবি, ও আজরাইল খুব বাটাম ফাটা। কতক্ষণ না বাজান আমার লম্বা করতে পারবো না। শোনেন, যেজন্য বলছিলাম বন্ধু, এজন্যই তো মুসলমানের এমন প্রতিষ্ঠান তৈরি করা লাগবে যেই প্রতিষ্ঠানের সঙ্গে আমার বন্ধুরে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। নতুবা এমন একটা জামান আসতেছে রে ভাই, ওই ব্যাঙের ডাক হাঁসের ডাক কিরিং কিরিং দিয়ে তোমার জীবন নষ্ট করবে। ঠিক কিনা জোরে গান? কিন্তু আলু ভর্তা বানান শিখায়। আমার মা জীবনে স্কুলের বারান্দায় যায়নি, অথচ আমার মায়ের হাতের আলু ভর্তা খাইলে বর্তমানের স্কুলের ওই ম্যাট্রিক আই পাস ছাত্রীও অত পারবি না। কতক্ষণ না জীবনে স্কুলের বারান্দায় যায়নি, কতক্ষণ না আপনাদের মায়ের হাতের আলু ভর্তা খাননি আপনারা? ও কি স্কুলে করছে? আপনার স্কুল শিখে লাগি আলু ভর্তা বানান শিখে, ঘুমাবি কিভাবে সেটাও শিখে। প্যাঁক প্যাঁক কতক্ষণ না। গত বছরও ছিল যে মানুষ এটা আদম আলাইহিস সালাম থেকে হয়নি, এটা বানরের থেকে হচ্ছে। ডারউইনের মতবাদে বিশ্বাসী যারা, ওরা বলেছিল, ওরা বলে মানুষের শুরু আদম নয়, মানুষের শুরু হলো বানর। ডক্টর জাফর ইকবাল সাহেব এবং তার অনুসারীরা ওই মতবাদে বিশ্বাসী যারা, ওরা বলে যে মানুষের শুরু আদম না, মানুষের শুরু বানর। এজন্য আমরা বলতে চাই তোমার বাবা 14 গোষ্ঠী, তোমার বাপদাদার গোষ্ঠীগুলা বানর হতে পারে, আমাদের বাপদাদা বানর নয়, আমাদের বাবা হলো আদম আলাইহিস সালাম। ঠিক না বেঠিক জোরে বলেন? কি চক্রান্ত চলেছে এখনো তো জানেন না ভাই? চক্রান্ত কি জানেন? আগের জামানায় আমরা শুনেছি দেখেছি লেখা হতো আদম শুমারি, জনসংখ্যা গণনা করার সময় ছোট বাচ্চা থেকে শুরু করিয়া আবার বৃদ্ধ বনিতা সবার একটা তালিকা হতো, একদিনের বাচ্চা হলেও নাম লেখা হতো, ওই গণনাকে বলা হতো আদম শুমারি। কতক্ষণ না ছিল না আদম শুমারি? এখন কি আদম শুমারি আছে? হ্যাঁ, জনশুমারি হয়ে গেছে। আমি একদিন চিন্তা করি কি ব্যাপার, আদম শুমারি জনশুমারি হলে কবে? আগে আদম হয়তো এটা আলাদা মনে হয়, একটা আদম শুমারি একটা আলাদা জিনিস, জনশুমারি হয়তো আলাদা জিনিস। কতক্ষণ না কেন? কিন্তু পরে শুনি যে না, আদম শুমারিও যা জনশুমারিও তাই। চিন্তা করলাম তাহলে পরিবর্তন করার কারণটা কি? তখন মাথার ভিতরে এই গত বছর আগের বছরে বুঝলাম আদম শুমারিকে জনশুমারিতে রূপান্তরিত করছে তারা ডারউইনের মতবাদে বিশ্বাসী যারা। মানে ওরা চাইতেছে আদম আলাইহিস সালামের নাম যেন মানুষ ভুলে যায়। আদম শুমারি বললে তো বাবা আদম আলাইহিস সালামের নাম নিতে হবে, এজন্য তারা আদম শুমারি
সুমারি পরিবর্তন করে জনশুমারি দিয়েছে, ঠিক না ভিতরে বলেন? এজন্য আপনার সন্তানকে কোথায় লেখাপড়া করাবেন এখন থেকে আপনি প্রতিজ্ঞা করেন। আপনি আপনার সন্তানকে যদি মনে করেন আপনার সন্তান ভবিষ্যতে আপনাকে বাবা বলে স্বীকার করবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এমনটা যদি চান অবশ্যই আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে, এর বিকল্প নয়, ঠিক না ঠিক করে বলেন? আপনারা যাচাই করে দেখেন বৃদ্ধাশ্রমে কয়জন আছে। ওই যে কয়েকদিন আগে খবর দিছে একজন, হ্যাঁ দেখলাম মোবাইলে কাঁদতেছে আর বলতেছে 4টা ছেলে, কেউ আমেরিকায়, কেউ লন্ডনে, কেউ ইন্দোনেশিয়া, বড় বড় অফিসার, বাপকে ওই বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে। বাংলাদেশের একজন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে, একটা দেখান, একটা বলছি একটা। কতক্ষণ নাকি আছে? আপনাদের এলাকার কোন হুজুরের বাপ বৃদ্ধাশ্রমে আছে? কতক্ষণ নাকি আছে? তাহলে বৃদ্ধাশ্রমে যাইতে যদি না চান ওই শিক্ষা শিক্ষিত করেন যেন ভিতরে আল্লাহর ভয় থাকে। কারণ কেন আমরা পারি না? একটা কথা মনে হয়, ওই যে আল্লাহ বলেছেন যে কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানা। এবং আল্লাহ বললেন তোমরা এমন ভাবে বাপ মায়ের সাথে আচরণ করো তারা যেন শব্দ না বলে। আল্লাহু আকবার বলেন। এটার ভয় লাগে, এই কথার ভয় লাগে, এই কথার ভয় লাগে। তাহলে এই ভয়টা দিলে অর্জন হয়েছে কেন? আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা যারা বলেন? প্রজন্মে আমার লম্বা করবে না, শোনেন। আমি যে জন্য বলছিলাম সঙ্গে সঙ্গে ওই যে নবীর সাহাবিয়া মনে আছে নাকি? স্বামীর কাছ থেকে কি চাইলো? কতখানে কি চাইলো? এবার স্বামী ডাক দিয়ে বলে বিবি তুমি আমার কাছ থেকে তালাক চাইতেছো কেন? তুমি কি আমার বাড়িতে আসে কোনোদিন কষ্ট পাইছো? বিবি তখন ডাক দিয়ে বলে স্বামী গো না, কোনো কষ্ট পাই নাই। স্বামী বলে তাহলে তুমি তালাক চাও কেন? বিবি বলে আমি তালাক চাই কেন এটা জানার দরকার নাই, যেহেতু আপনি বলেছেন আমি যা চাবো তাই দেওয়া হবে, সুতরাং আপনি নবীর সাহাবী, আপনি ওয়াদা করেছেন, আপনার ওয়াদা তাড়াতাড়ি পূরণ করেন, নতুবা আমি নবীর দরবারে কিন্তু নালিশ দিয়ে দেব। আমার বন্ধুরা এবার স্বামী তখন ডাক দিয়ে বলে বিবি কোনো অসুবিধা নাই, তারপরেও তুমি আমার কাছ থেকে তালাক চাইতেছো, ওটাকে তোমার দিলের কথা না মুখের কথা? বিবি এইবার ডাক দিয়ে বলে স্বামী গো আমিও তো নবীর সাহাবিয়া, সুতরাং আমি কোনোদিন মিথ্যা বলতে পারি না, ছলনা করতে পারি না। আমি চাইতেছি অবশ্যই অবশ্যই আমার দিলের কথা আপনি আমারে তালাক দিয়া দেন। আমার বন্ধুরা এই জন্যই তো বাজার নিয়ে আমার লম্বা করতে পারবো না। মনে রাখবেন আবার বন্ধুরে, ওই দিক থেকে যদি স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় সুন্দর স্ত্রীকে হারানো লাগবে, আর যদি তালাক না দেয় ওয়াদা ভঙ্গ করে লাগবে, ঠিক কিনা জোরে কর? এটার সমাধান নিবেন কিনা? কথা কানে নিবেন কিনা? সমাধান নিবেন কারা কারা? আবার হাত দেখান তারা। আমি খালি দেখতেছি ঘুমাইছেন নাকি, এজন্য হাত জাগাইতেছে, কারণ রাত্রি 12টা পার হয়ে গেছে গো ভাই, আমি লম্বা করতে পারবো না। আর একটা কথা সামনের দিকে একটু আগাই, যেহেতু মেয়েতে কারিমা তেলাওয়াত করেছে আমার বন্ধু, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বাজার নিয়ে আমার মনে রাখবেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে কিন্তু তার আসর হবে, কিয়ামতের ময়দানে সে তাকে সঙ্গী হিসেবে পাবে। সুতরাং আল্লাহর কোরআনকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? এই কোরআনের ভালোবাসাই তো আপনারা আসছেন আমার চেহারা দেখবার জন্য নয়, শুধুমাত্র আসছেন আল্লাহর কোরআনের ভালোবাসা। এই কোরআনকে যারা ভালোবাসবে আমার বন্ধু, তাদের ভালোবাসার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যাবে। আমার বন্ধুরে মনে রাখবেন আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে আমার বন্ধু তার সঙ্গে আল্লাহর ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আমার বন্ধুরে কিন্তু এখন তো আমরা পরিপূর্ণ ভালোবাসতে পারি না, আমরা শুধুমাত্র ভালোবাসার ভ্যাস ধরে, আসল ভালোবাসা আমাদের মধ্যে নাই। আমার বন্ধু লম্বা ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথাগুলো শেষ করে দেবো। শুনুন, আমাদের দেশের মধ্যে তো মসজিদ রয়েছে, বলুন তো দেখি ভাই, ঘরে কিন্তু অনেক ধরনের পাখির বাসা আছে না নাই? কোথাও আওয়াজ দেখুন আছে না নাই? পাখি বাসা করে কি করে না? পাখি বাসা করে কি করে না? আমার বন্ধু আপনার বাড়িতে কিন্তু পাখির বাসা আছে, মসজিদের মধ্যে, মসজিদের রুমেও কি পাখির বাসা করতে পারে কি পারে না? আর ধরে কারণ পাখির বাসা করতে পারে কি পারে না? মনে রাখবেন ভাই, মসজিদে কিন্তু কোনো পাখির বাসা রাখা যাবে না, মসজিদে কোনো পাখির বাসা রাখা যাবে না। কিন্তু একটা পাখি যদি বাসা করে ওই পাখিকে তাড়ানো যাবে না।
পাখি বাসা করলো, বাবুই পাখি বলল বা যেতেই বলেন, বাসা করলো আমার বন্ধুরে, আপনি সেটাকে আপনি তাড়াইতেছেন না, হঠাৎ দেন না। কিন্তু মসজিদে যদি অন্য কোনো পাখি আমার বন্ধু বাসা করতে চায়, পাখিকে বাসা করতে দেওয়া যাবে না মসজিদে। কিন্তু একটা পাখি যদি বাসা করে, বাসা বাঁধে, ওই পাখিকে আপনি তাড়াইতে পারবেন না। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধু কেন কেন একটু ভালো করে শোনেন, ওই ভালোবাসার জন্যই তো আমি কথা বলছিলাম বাজার নিয়ে। আমার আপনার সম্পর্ক তো এরকম হওয়া লাগবে, শুধুমাত্র ভালোবাসার জন্য। ওই ভালোবাসার খাতিরে আমার বন্ধু দেখবেন, যদি আপনার মসজিদে কোনোদিন কোনো কবুতর যদি বাসা বাঁধে, ওই কবুতরের বাসাকে মসজিদ থেকে হটাইতে পারবেন না। সুবহানাল্লাহ কোন। কেন 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 আমার বন্ধু ফুকায়ে কেরাম এটার অনুমতি দিয়েছেন কেন? তার কারণটা কি? ওই যে আপনারা জানেন আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করতেছিলেন, ওই মুহূর্তে আপনারা তো জানেন গুহা দিয়ে মনে হয় বাহির থেকে দেখতে পারবে, গুহার ভিতরে কি আছে দেখা যাবে। ওই মুহূর্তে আমার বন্ধুরে কবুতর আমার নবীর হেফাজতের জন্য একটু সঙ্গে হয়েছিল, ভালোবাসা দিয়েছিল। আমার নবীর হেফাজতের জন্য শুধুমাত্র একটু আমার বন্ধুরে ভালোবাসা দিয়েছিল। ওই নবীর হেফাজতের ভালোবাসার সঙ্গী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির দাম বাড়ায় দিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। পরিপূর্ণ ভালোবাসা দিতে পারেন নাই, কিন্তু ভালোবাসার সঙ্গী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে তার ভালোবাসার সম্পর্ক, কোরআনের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক, এই যে আপনারা জানেন বন্ধু, এই কোরআনুল কারীম রয়েছে ভাই, এই কোরআনের কেমন দাম। আমার বন্ধু এই যে কাগজ পরে থাকলে, জমিনের মধ্যে পরে থাকবে, কোনো মানুষ কিন্তু কাগজটার উঠায়া চুমা লাগাইবে না। কিন্তু কোরআন লেখাওয়ালা কাগজ যদি জমিনে পড়ে থাকে, আমার দেশের মদের উতাসের জোয়ারু হলেও ওই মানুষ নামাজ নাও পড়তে পারে, কিন্তু আল্লাহর কোরআন লেখাওয়ালা কাগজের উপরে কোনোদিন পা লাগাবে না। ঠিক কিনা জোরে বলেন। কেন? তার কারণটা কি? এই কাগজের দাম নাই, এই কাগজে পা লাগাইলে কোনোদিন চুমা দেয় না। কোরআন লেখাওয়ালা কাগজ যদি পা লাগায় সহ্য করতে পায় না, চুমা লাগায়, কতবার যে মাপ চায়, হুজুরের কাছে আসে বলবে, হুজুর আমি বড় অপরাধ করেছি গো হুজুর, আমি কোরআন শরীফের উপরে পা লাগাই দিয়েছি। দিলের ভিতরে কত বড় ভয়। আমার বন্ধুরে ওই কাগজটা চুমার যোগ্য হলো, তার কারণটা কি? ওই কাগজ চুমার যোগ্য হওয়ার কারণটা হলো ওই কাগজের সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে। আল্লাহর কোরআনের সঙ্গে কাগজের সম্পর্ক হওয়ার কারণে কাগজটাও দামি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে। সুতরাং কোরআনের সঙ্গে যেই মানুষের সম্পর্ক, আমার বন্ধুরা ওই মানুষটাও দামি হয়ে যাবে। এই যে আজকে মহিলা মাদ্রাসার মাহফিল, আমার বন্ধুরে ওই তো কয়েকজন হাফেজাকে আমার বন্ধু বোরকা উপহার দেওয়া হলো। আমার বন্ধুরা একটু ভালো করে আর শোনেন, ওদের দাম কেমন। আমার বন্ধু যদি মা ভালো হয়, সাও তার ভালো হয়। আমার এলাকায় বলে সা মানে সন্তান, মা যদি ভালো হয় সা তার ভালো হয়। বুঝেন? মা ভালো তার সা ভালো, আর মা যদি খারাপ হয় ওই সন্তান কোনোদিন ভালো হতে পারে না। ঠিক কিনা যদি বলেন? আপনাদের সন্তানকে যদি ভালো বানাইতে চান, মাকে ভালো নির্বাচন করা লাগবে। এ মুসলমান, আপনার বাড়িতে আপনি যদি শান্তি পেতে চান, আপনার বাড়িতে আপনি যদি জান্নাতের নিয়ামত পেতে চান, আপনার বাড়িতে আপনি যদি অভাব মুক্ত যদি আপনি জিন্দেগি পেতে চান, অবশ্যই অবশ্যই আপনার বাড়িতে একজন কোরআন পড়নেওয়ালা মায়ের দরকার। ঠিক কিনা জোরে বলেন। এটা নিয়ে আমি সব সময় আল্লাহর দরবারে আমি বলি, আল্লাহ তুমি আমাকে মনে হয় নিজের বাড়িতে জান্নাত দিয়েছো। বাস্তব বলছে, আমি আমার কথা বলি, আমি যখন বিবাহ করি বুঝেন নাই, তখন মানে সহজে মেয়ে বিয়া দিবা চায় না। শুনলে প্রথমে হাসি লাগে, তারপর আমি ভিতরে আবার অন্তরটা কাঁদি। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমাদের জীবনটা দামি হয়েছে। ঠিক কিনা যারা বলেন? আমরা ঠকি নাই, লাভ আছে। লাভ কি আমার বডির কারণে না, এই কোরআনুল কারীমের কারণে। আলহামদুলিল্লাহ বলেন। শুধুমাত্র কোরআনুল কারীমের কারণেই আমি মনে করি আমার কোনো দাম ছিল, দুনিয়ার কুত্তার যেরকম দাম ওইরকম দামিও আমি না, কিন্তু আমাকে মানুষ দাম দেয় কেন? আমার ভিতরে আছে কোরআনুল কারীম। ঠিক কিনা যারা বলেন? তা আমি ওই দিক বেশি বলবো না। বাড়িতে যখন কোরআন শরীফের তেলাওয়াত হয়, বাড়িতে ঢুকলেই দেখি ছোট ছোট বাচ্চারা সালাম দেয়।
আমার 4 বছরের ছোট বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সহি শুদ্ধ করে আলহামদুলিল্লাহ কান্নাকে দিলে শান্তি। যেই বাড়িতে সালাম হয় ওই বাড়িতে শান্তি হয়। কতক্ষণ না কেন? আপনারা কি শান্তি চান কি চান না? ধরে কারণ চান কি চান না? শান্তি চাইলে বাড়িতে সালাম দেওয়া লাগবে। কিন্তু এখনকার স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। কতক্ষণ ঠিক না? সালাম কি সব বাড়িতে হয়? শরম, এই আজকের থেকে কোনো শরম লজ্জা নাই, বাড়ি থেকে ডাইরেক্ট আগে সালাম। কতক্ষণ ঠিক না? আপনি যদি চান আপনার স্ত্রী বেশি দিন বাঁচুক, তাড়াতাড়ি বাইরে সালাম দিবেন। কারণ স্ত্রীর থেকে রোগ ব্যাধি দূর হয়ে যাবে, মানে শান্তি পাবে। কি দিলে? জোরে গান, কি দিলে? সালাম দিলে শান্তি পাবে। শান্তি পাবে কখন? রোগ ব্যাধি থাকবে না যখন। ঠিক কিনা জোরে গান? বাড়ির শান্তি পেতে চাইলে সালাম দেওয়া লাগবে। কি যে শরম আর লজ্জা লাগে, হ্যাঁ কয়েকদিন দিলেই শরম মধ্যে সব শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? যাই হোক, আমি বলছিলাম ওই বাড়িতে যখন দেখি আমার 4টে মেয়ে, যখন দেখি যে কোরআন শরীফ নিয়ে বসে যায় তিনজন বা ভালো মতো পড়তেছে, তখন কি যে ভালো লাগে। প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তেছে, এশারের পরে সূরা মুলক পড়তেছে, ফজরের পরে সূরা ইয়াসিন পড়তেছে। আমি তো মনে করি এই কারণেই মনে হয় আল্লাহ পাক আমার বাড়ি থেকে কোনোদিন বরকত কমায়নি। কতক্ষণ না? ওই যে আপনারা একটা কথা কন না, দেবা হুজুরের এত বেতন লাগবে কে? হুজুরের টাকার বরকত আছে। কথা না লাগা, এরা সব এলাকার মানুষই কয়, হ্যাঁ হুজুরের টাকার কি আছে? মানে যত মরবি হুজুর মরুক। কতক্ষণ ঠিক না? খালি চাপ আমার এলাকা করছে কে রে বা হুজুরের এত বেতন লাগা, আমার ওখানে বেতন 14,000 15,000 টাকা। তো এখন বলে কে রে এত টাকা দিয়ে কি হবি? তা আমি বললাম কেন? হুজুরের কাছে এত টাকা লাগবি না। বললাম যে এই 15,000 টাকা মাস আপনাকে দিব, আপনি খালি বসে থাকবেন, আপনার সংসারের 15,000 টাকা চলে কিনা দেখেন। কতক্ষণ লাগে চলবি কন? কতক্ষণ আগে চলবি? একটা আপনার বাড়িতে চাকর রাখলে, গরু রাখাল যে আছে, ওই রাখালও তো তাও প্রতিদিন 600-800 টাকা ইনকাম করে। কতক্ষণ ঠিক না? 1,000 টাকা করে ইনকাম করলে তো মাসে 30,000 হয় যেতে। কোনো হুজুরে 30,000 টাকা দেয়? কতক্ষণ লাগে? এই জন্যই তো এক হুজুর এরকম করছিল। সভাপতি সাহেব হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন আমার ছেলের যেন চাকরি হয়। এখন হুজুরও খুব চালাক মানুষ, যাক সভাপতির কাছে পাচ্ছি একটু ভালো মতো নিয়েই দোয়া করে। আল্লাহ ও দরদি আল্লাহ, সভাপতি সাহেবের ছেলের জন্য একটা সুন্দর চাকরি দিয়ে দেন আল্লাহ, ভালো একটা চাকরি দিয়ে দিবেন, দামি চাকরি, কিন্তু বেতন যান আমার মতো হয়। সভাপতি কয় হুজুর বললেন যা, এটা বলা যাবে না। কেন? কারণ আপনার মতো বেতন হলে আমার সংসার চলবি। কতক্ষণ না? হুজুর কয় তাহলে আমার মতো বেতন হলে আমিও সুন্দর চাকরি করে আপনার ছেলের জন্য সুন্দর চাকরি দোয়া করলাম, বেতনটা আমার মতো হলে আপনার যদি না চলে তো আমার চলে কেমনে? কয় হুজুর আপনার থেকে বরকত আছে। মানে খালি হুজুরের বেলায় খালি বরকত, আমার থেকে বরকত আছে, তোর থেকে বরকত নাই, যার থেকে বরকত নাই ওর থেকে রাখাও যাবি না। এই কতক্ষণ না? বরকত নাই কি জন্য? হারাম। বরকত নাই কি জন্য? জোরে কন। হারাম টাকা। হারামে বরকত হয় না, হালালে বরকত। কতক্ষণ ঠিক না? কিসে বরকত? জোরে বলেন, এই জোরে আওয়াজ দিয়ে কোন কিসে বরকত? হালালে বরকত, হারামে বরকত নাই। এজন্য দেখবেন প্রতি বছর একটা কুকুর 4-5টা করে বাচ্চা দেয়। প্রত্যেক গ্রামেই কিন্তু কুকুর 4-5টা করে বাচ্চা দেয়, অথচ কুকুর একটাও জবাই করা লাগে না। কিন্তু গরু বছরে একটা, বা 2 বছর পর একটা, বা 3 বছর পর একটা। কতক্ষণ ঠিক না? গরু বছরে একটা বাচ্চা দেয়, আবার প্রতিদিন গরু জবাই হয়। বিশেষ করে ঈদের দিন তো গরু এত জবাই হয়, মনে হয় যে বছর আগামী বছর গরুই পাওয়া যাবি না। কতক্ষণ ঠিক না? তারপরেও গরু বাড়তেছে না কমতেছে? যেরকম বাড়তেছে না কমতেছে? কুকুর বাড়তেছে না কমতেছে? কুকুরের বংশ বিস্তার বেশি, জন্মায় বেশি, কিন্তু কমে কেন? কুকুর হারা। কথা কেন বুঝাইতেছে? এটা দেখতে পারবেন না, দেখতে লাগবে বেশি, বাস্তবতায় কম। মানে হারাম দেখতে লাগে বেশি, বাস্তবতায় কম, আর হালাল দেখতে লাগে কম, বাস্তবতায় বাড়ে বেশি। ঠিক তেমনি করে বলেন। সুতরাং আপনারা যারা বলেন হুজুরের টাকায় বরকত আছে, মানে হুজুরের থেকে হারাম হালাল, আর তোমরা যারা মনে করো যে আমাদের
থেকে বরকত নাই, মানে তোমাদের থেকে হারাম। সুতরাং হারাম টাকা তোমাদের রাখা যাবে না, সব হুজুরের দিয়ে দাও, হুজুর সব টাকা গরিব মানুষের দিয়ে দিবি। কতক্ষণ না কা একটা গরিবও থাকবি না। সুতরাং আজকের থেকে আর কোয়া যাবি না যে হুজুর আপনার টাকা বরকত আছে। কতক্ষণ না কা তোর আর থেকে বরকত নাই, বরকত না রাখবে কেন তাহলে? তুমি সমাজের নেতা হয়ে আছো। সুতরাং এই জন্য সমাজের লিডারের সেই রকম সংসারে খরচ হবে, একজন ইমামের খরচ তার চাইতে বেশি দেওয়া লাগবে। ইমাম মানে কি? কতখানে ইমাম মানে কি? নেতা। কিসের নেতা? হ্যাঁ, ইমামের জায়গায় হুজুর সুইচ দাও। আপনার আগে চেয়ারম্যান আসলে বা একদিন করেন তো, চেয়ারম্যান সাহেব মনে হয় আপনার মসজিদে আসছে, আপনার সভাপতি সাহেব কোনোদিন বলতে পারবি চেয়ারম্যান সাহেব ফ্যানের সুইচটা বন্ধ করেন? বলা যাবি না? কইসা চর মারবি। কতক্ষণ ঠিক না? কেন তোর লোক কিনে সাহস কম না রে? নেতা হচ্ছে রে, তুই নেতাকে বললি যে ফ্যানের সুইচটা দেন বা বন্ধ করেন, এটা বলা যাবে? দুনিয়ার সাধারণ নেতাকে আপনি এটা বলতে ভয় পান, আর যেটা আপনার আসল নেতা, যাকে নেতা মানে আপনি কাজ করলেন, তাকে আপনি কেমনে বলেন যে হুজুর ফ্যানের সুইচটা বন্ধ করেন? এটা ওই নেতাকে বলা যাবে? জোরে কন্যাকে বলা যাবে? সমাজের কি লোক হতেন আপনারা? কোন সভাপতি কোন হুজুর হিসেবে কয় সব মুক্ত দেওয়া হয়, সভাপতি জুতা আর বাড়ি দেওয়া লাগে। কেন আপনি ইমাম মানলেন কেন? আপনি ইমাম হন, তাহলে আপনার ইমাম হতে হবে, নতুবা কোন ইমামকে কোন মানুষের এরকম মানে এরকম ভাবে ইমামকে সম্বোধন করে কথা বলা যাবে না যেই কথার দ্বারা ইমাম কষ্ট পাবে। তোমার আমলে তো সে কি ইমাম বানাইছো তুমি? কতক্ষণ না রাগ করতেছেন আপনারা? এটা আমি এমনি বলতেছি না তো, এটা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। বুঝেন নাই? আমল সব নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছিল এটা বর্তমানে রাসূলের ওয়ারিস ওলামায়ে কেরামের দিকে নেওয়া লাগবে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যাও গায়ে বলছিলাম ভাই, ওই যে কি চাইছিল লেনে দেওয়া, মানে খুব চালাক মানুষ দেখতেছে, আপনারা খুব চালাক মানুষ। লিল্লাহি তাকবীর। জি বলছিলাম, তাহলে আমাদের আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে চাই কি চাই না? জোরে গান রাখতে চাই কি চাই না? এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকুক, আপনারা কি চান? শোনেন, মনে রাখবেন, যেই বাড়িতে একজন কোরআন পড়নেওয়ালা মা থাকবে, হাফেজা থাকবে, আলেমা থাকবে, মনে রাখবেন ওই বাড়িটাই একটা জান্নাতের টুকরা হবে। ঠিক না? ঠিক ধরে বলেন। সুতরাং আপনার ছেলেকে যদি আপনি বিবাহ করাইতে চান, আপনি দেখবেন কোরআন পড়নেওয়ালা কোনো হাফেজা অথবা কোনো আলেমা আছে কিনা, হামেলা কোরআন আছে কিনা, একটা বিবাহ করে দেখেন, বেটাকে বিবাহ করা দেখেন, আপনার বাড়িতে শান্তি আর শান্তি। যেমন আমার বাপ আমার স্ত্রীকে দেখে কি যে খুশি, কোনোদিন কোনো কটু কথা কয় না, জোরে আওয়াজে কথা কয় না, খালি আব্বা বলে ডাকে। আমার বাপ কয় যে বেটা জীবনের শান্তি আমি পাচ্ছি তোমার স্ত্রীকে দিয়ে। সুবহানাল্লাহ। জীবনে কোনো কটু কথা বললো না, এত সুন্দর। আমি বললাম আব্বা আমাকে পড়াইছিলেন এই লাইনে, এই জন্য আপনি পড়ে যেই নিয়ত করেছিলেন আল্লাহ আপনার কপালে মিলে দিছে ওই রকম। এই জন্য বলছিলাম, আপনি বাপ ভাইয়া যদি শান্তি পেতে চান, আপনার সন্তানকে কোরআনের হাফেজা অথবা একজন আলেমাকে আপনি বিবাহ করাবেন, তাহলে দেখবেন আর কিছু হোক আর না হোক আপনার বাড়িতে নামাজ আর কোরআন তেলাওয়াত হবে। যেই বাড়িতে নামাজ আর কোরআন তেলাওয়াত থাকে ওই বাড়িতে বরকত হয়। ঠিক কিনা জনগণ? সুতরাং এই যে মাদ্রাসা আপনারা দেখতেছেন, এই মাদ্রাসার থেকে যারা হাফেজা হলো, ওদের কারণে এই কোরআন পড়নেওয়ালার সাথে আপনাদের সহযোগিতা করার কারণে যারা হাফেজা হয়েছে, আলেমা হবে, এরা যদি কোরআন পড়ে, কোরআন পড়িয়া যেই সওয়াব পাবে, যাদের সহযোগিতায় কোরআন পড়ার সুযোগ পাইলো, কিয়ামতের ময়দানে এরাও মুক্তি পাবে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজে গান, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারা কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে, আপনারা কোরআনের সহযোগী কিয়ামতের ময়দানে হবেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ করিয়া করিয়া বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা আল্লাহর কোরআনের সুপারিশ পেতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চান আবার হাত দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। ভাই আমি ওই কথাটা বলবো, এই অল্প সময় লাগবে, 2 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু ওই কথা বলার আগে আমি দেখতে চাই আপনারা কোরআনকে ভালোবাসেন কারা, আমি একটু যাচাই করবো। আল্লাহর কোরআনের